আবাসে ঘর পাওয়া নিয়ে তৃণমূল বনাম তৃণমূলের মধ্যে সংঘাত একেবারে প্রকাশ্যে চলে এলো। একেবারে এই যে দলের মধ্যে যে অন্তর্কলহ তা যেভাবে প্রকাশ্যে চলে এলো তার প্রভাব গিয়ে পড়েছে কোচবিহারের দিনহাটার গীতালদহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের বাইরে তালা পর্যন্ত ঝুলল। সরাসরি অভিযোগ প্রধান এবং অঞ্চল সভাপতির বিরুদ্ধে। ঠিক কী অভিযোগ এবং তৃণমূলের তা নিয়ে কি বক্তব্য সরাসরি জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, দেখো, দিনহাটার গীতালদহ 1 গ্রাম পঞ্চায়েতে সেখানে আজকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের 2 সদস্য তারা সেখানে লোকজন নিয়ে আসে এবং গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা মেরে দেয়। তাদের যেটা অভিযোগ যে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অঞ্চল সভাপতি সম্প্রতি ব্লক অফিস থেকে নতুন আবাস যোজনায় ঘর দেওয়ার জন্য কিছু নামের তালিকা চাওয়া হয়েছে এবং সেক্ষেত্রে প্রধান এবং অঞ্চল সভাপতি তারা নিজেদের খুশিমতো 4টি বুথ থেকে সেই নামের তালিকা পাঠিয়েছে। বাকি 11টি বুথ থেকে কোনো নামের তালিকা পাঠানো হয়নি। এই ঘটনার প্রতিবাদে আজকে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং এক পঞ্চায়েত সদস্যের স্বামী তার নেতৃত্বে গ্রামবাসীরা সেখানে এসে বিক্ষোভ দেখায়, প্রধানকে না পেয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে দেয় এবং তারপরে অভিযোগ স্থানীয় অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের তিনি ঘটনাস্থলে আসেন আসাদুল হক এবং তিনি এসে যেই আব্দুল অলিম যিনি পঞ্চায়েত সদস্য প্রতিবাদ করছিলেন তার উপর চড়াও হয়, তাকে মারধর করা হয় এবং এই ঘটনার পর উত্তেজনা ছড়ায়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী আছে, থানা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পাশাপাশি আসাদুল হকের যেটা পাল্টা অভিযোগ, এই পঞ্চায়েত সদস্য আব্দুল অলিম এবং আরেক পঞ্চায়েত সদস্যের স্বামী যার নামও আসাদুল হক, তারা এই পঞ্চায়েত অফিসে যখন আসে সেই সময় তিনি কেন আসেন এই কথা জিজ্ঞাসা করতে চাইলে তার উপর হামলা করা হয়, তাকে ধন্যবাদ শুভেন্দু তোমায়। চাকরি দেওয়ার নাম করে 5 লক্ষ টাকা নিয়েছেন, তারপর ইন্টারভিউয়ের নাম করে বাড়িতে ডেকে পাঠিয়েছেন, তারপর ধর্ষণ করেছেন বলে অভিযোগ। এখানেই থেমে থাকেননি, উল্টে তাকে মারধর পর্যন্ত করেছেন বলে অভিযোগ সামনে এসেছে। আর এই অভিযোগে দিনহাটায় তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কী ঘটনা ঘটেছে শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। শুভেন্দু, দেখো, দিনহাটার হাতিয়াবাড়ি 2 নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতি আব্দুল মান্নান, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি চাকরির নাম করে এক যুবতীর কাছ থেকে প্রথমে 5 লক্ষ টাকা নেন, কিন্তু চাকরি না দেওয়ায় বারবারে যখন সেই যুবতী 5 লক্ষ টাকা চাচ্ছিল সেই সময় গত 14 তারিখ তাকে বাড়ি থেকে একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় যে তাকে সেখানে ইন্টারভিউ হবে এবং সেখানে চাকরি হবে এবং সেই যুবতী তার সাথে সেখানে যায়। যুবতীর অভিযোগ সেখানে একটি অচেনা একটি জায়গায় তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে এবং সেই ছবি মোবাইলে তুলে রাখে এবং তাকে ব্ল্যাকমেল করা হয় যদি 5 লক্ষ টাকা ভবিষ্যতে সে চায় অথবা এই ঘটনা কাউকে সে বলে তাহলে সেই ছবি ভাইরাল করে দেওয়া হবে, এমনই ব্ল্যাকমেল করা হয় বলে সেই যুবতীর অভিযোগ। এরপরেই দিনহাটা মহিলা থানায় অভিযোগ দায়ের করে ওই যুবতী তৃণমূল নেতা আব্দুল মান্নানের নামে এবং আজকে সকালে সেই তৃণমূল নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। ইতিমধ্যে তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়েছে, যদিও সেই তৃণমূল নেতা তার অভিযোগ সমস্তই অস্বীকার করেছে। আদালতে তোলার পথে তার দাবি যে এটা একটা পারিবারিক বিবাদের জেরে একটু মারামারি হয়েছে, কিন্তু এর সাথে ধর্ষণ বা অন্য কোনো অভিযোগ নেই, সমস্তটাই সাজানো, এমনটাই কিন্তু দাবি করেছে ওই তৃণমূল নেতা। যদিও পুলিশ যেটা জানিয়েছে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তাকে ভারতীয় ন্যায় সংহিতার 69 নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এফআইআর ইতিমধ্যে করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, এই অভিযোগেই কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু তাকে পুলিশ গ্রেফতার করে আদালতে দিনহাটা মহকুমা আদালতে পাঠিয়েছে। ধন্যবাদ শুভেন্দু।